আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি সমস্ত দেশ বিদেশে যারা আছেন প্রত্যেককে আমি হাত জোড় করে নমস্কার জানাই। আজ যে বিষয় বলবো, দেখুন, এটা হচ্ছে পৌষ মাস। এই পৌষ মাসে কেউ বাড়িঘরও হাত দেয় না, বিয়ে শাদিও করায় না, শুভ কাজ কিন্তু এই পৌষ মাসে অনেকেই করায় না। পৌষ মাস আর চৈত্র মাসটা কিন্তু সবাই মেনে চলে। সেই জন্যই কথাই বলে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। কথাটা কিন্তু খনার বচন। খনার যে কিছু কিছু বচন বলে গেছে সেগুলো 100 ভাগের ভিতরে 100 ভাগ। যেমন আপনারা পরীক্ষা করে দেখবেন, পৌষ মাসে যদি আপনি কারো থেকে টাকা ধার নিন, সেই টাকা আপনি শোধ করতে পারবেন না। হাজার চেষ্টা করুন যে আমি টাকা শোধ করবো, আপনি পারবেন না। পৌষ মাসে কেউ যদি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে, সারা জীবন চোখের জল তাকে মুছতে হবে। পৌষ মাসে যদি কেউ বাড়ি ঘর করে, শান্তি পাবে না। পৌষ মাসে যদি কারো জন্ম হয়, তার জীবনটা কিন্তু অনেক দুঃখের যায়। যদি বলেন কেন, প্রশ্ন করতে পারেন আপনারা। কারণ হচ্ছে, আমরা যত গ্রহ নক্ষত্র আছে সৌরমণ্ডলে, আমরা কিন্তু সূর্যকে নিয়ে বিচার করি। পৌষ মাসে সূর্যের প্রখরতা কম থাকে। পৌষ মাসে যাদের জন্ম হয়, দেখবেন বহু মানুষ আছে পৌষ মাসে জন্ম, দেখবেন তাদের সারা জীবন স্ট্রাগল করে যাচ্ছে, সারা জীবন কষ্ট করে যাচ্ছে, কিছুই করতে পারছে না। চৈত্র মাসে যাদের জন্ম, দেখবেন খুব কষ্ট করছে, খুব কষ্ট করছে, বহু চেষ্টা করছে, সৎভাবে চলছে, ঠাকুর দেবতা মানছে, কিন্তু কিছুতেই কিছু তার হচ্ছে না। অর্থ কষ্ট তার পিছনে ছাড়ছেই না, আর ছাড়তে চাইবেও না। সেই জন্য আপনাদের একটা কথাই বলবো, সেটা হচ্ছে, যাদের পৌষ মাসে জন্ম বা চৈত্র মাসে জন্ম আছে, আপনাদের জীবনটা কিন্তু খুব কষ্টের। তার কারণ হচ্ছে, কোনো কিছু ভালো করবেন, করতে পারছেন না। আপনি কারোর সঙ্গে ভালো ব্যবহার করছেন, সে আপনার সুনাম হচ্ছে না, উপরন্তু বদনামি হচ্ছে। চারিদিকে আপনি লাঞ্ছনার শিকার হচ্ছেন। সে পরিবারেও হতে পারে, বাইরেও হতে পারে। সেক্ষেত্রে যাদের পৌষ মাসে জন্ম, আপনাদের কোনো কিছু করতে হবে না। আপনারা দুটো জিনিস খালি করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। যে কোনো শনিবারে করবেন বা শুক্রবারে করবেন, কাউকে না জানিয়ে করবেন। কেউ জানি জানতে না পারে, কেউ জানি জানতে না পারে, কাউকে না জানিয়ে করবেন, কাউকে জানিয়ে করবেন না। শনিবার বা শুক্রবার, হয় ভোরবেলা করবেন, নতুবা সন্ধ্যাবেলা করবেন। এই কাজটা খুব ভালো হবে। আপনাকে 4টে শনিবার বা শুক্রবারে করতে হবে। সবুজ রঙের ছোট ছোট এলাচি নেবেন, সেটাকে ভালো করে গুঁড়ো করবেন, ভালো করে গুঁড়ো করবেন। আর খানিকটা গোলাপ জল নেবেন, ভালো গোলাপ জল, গঙ্গা জল নিলেও হবে, কিন্তু গোলাপ জল নিলে ভালো কাজ করবে। গোলাপ জলের ভিতরে সেই এলাচের গুঁড়ো দিয়ে, যাদের চৈত্র মাসে জন্ম আর পৌষ মাসে জন্ম, আপনারাই করবেন। দিয়ে কি করবেন, কেউ জানি দেখে না, না দেখিয়ে করতে হবে, চুপচাপ করে। পুরুষরাও করবেন, মহিলারাও করবেন। ওই এলাচের যে জলটা আছে, গুঁড়ো করা জল, সেটা আপনার খালি নাম আর গোত্র বলবেন, আর তুলসী গাছের মা তুলসীর নাম করে দেবেন। মা, আমার যত অশুভ শক্তি আছে, আমার জন্ম পৌষ মাস বা চৈত্র মাস, আমার যত জীবনে অশুভ শক্তি আছে, তুমি এটাকে নির্মূল করো। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয়। 7 বার দেবেন। যে তুলসী তলার মাটিটা কপালে নিয়ে টিপ দেবেন, উপর দিতে হবে। হয় শনিবারে করবেন, এক শনিবার, তারপরে শনিবার করবেন, কিংবা শুক্রবারও করবেন, তারপর শুক্রবার করবেন। আপনি 2 বার খালি করুন। 2 বার করে আপনারা যাদের চৈত্র মাস আর পৌষ মাস আছে, আপনারা কেমন আপনাদের যায়, আপনারা আমাকে বলুন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।